মাহির আছেন? জি ভাইয়া। ওকে, আপনাদের যেটা একটা মেইন জিনিস সেটা হচ্ছে এটা বর্ডার দেওয়ার কি দরকার আছে আদৌ? জিনিসটা এভাবে রাখা যেত সিম্পলের উপর, কেন বর্ডারটা দিয়ে হচ্ছে ইয়ে করতেছিলেন আমি জানি না। দেন হচ্ছে আপনার একটু আনগ্রুপ করি। দেন হচ্ছে আপনাদেরকে আমি লাস্ট 2টা বা 3টা ক্লাসে বারবার বলতেছিলাম যে আপনারা কথা শুনতেছেন না। ফন্ট রোবটও রাখবেন। ঠিক আছে, দেখেন আগের ফন্টটা দেখেন আর এখনো ফন্টটা দেখেন, কত ডিফারেন্স। ঠিক আছে, সো ফন্ট অলওয়েজ হচ্ছে রোবট রাখবেন, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আর এর আগে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনারা যে এটা জোড় সংখ্যা রাখবেন, সব সময় জোড় সংখ্যা রাখবেন, বিজোড় করবেন না, পিক্সেলস এর জন্য ঝামেলা হয় বিজোড় করলে। তো এটা হচ্ছে জোড় সংখ্যা রাখবেন। এর সেম ভুল কিন্তু বারবার হচ্ছে, এবং এগুলো বারবার ঠিক করছে। আপনি দেখেন এটা দেখতে কেমন লাগতেছে আর এটা দেখতে কেমন লাগতেছে। কন্ট্যাক্ট আস এখানে দেওয়া কি দরকার আছে? মানে এটা দেওয়া কি কোনো কারণ আছে? ভাইয়া যদি লগ ইনে আর কি লগ ইনে কোনো সমস্যা হয় তাহলে জানি কন্টাক্ট করতে পারে। তাহলে এটা বাটনে ক্লিক করলে কই যাবে? ভাইয়া ওইটার ফর্ম তো বানায়নি, বাটনে ক্লিক করলে ওই যে আমাদের টার্ম এন্ড কন্ডিশন আর হেল্পলাইনের নাম্বার এগুলো ওপেন হবে, এমন একটা পেজ ওপেন হবে। তো সবচেয়ে বেটার এটা দেওয়া বেটার না? ফর এনি কোশ্চেন লিখতে হয় কল, এটা ডিরেক্ট লিখে দেওয়া বেটার না? জি ভাইয়া। এখানে দেখেন সাইন ইন, ফরগেট পাসওয়ার্ড অর ক্রিয়েট অ্যাকাউন্ট। ফরগেট পাসওয়ার্ডটা হওয়া উচিত ছিল এইখানে, অথবা এই কোনায়। ঠিক আছে, মানে ওই জায়গায় কোনায় যাওয়া দরকার, মানে সাইন ইন এর পরে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, বা এটা এভাবে সুন্দর লাগবে না। সো এটা, এই দুইটা জিনিস হচ্ছে আরো করতে পারবে। তো এখানে আমাদের সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এটা এভাবে দেওয়াটাই বেটার। হচ্ছে ফর এড কোশ্চেন,
তো সেম জিনিস এখানের মধ্যে, মানে আমি সেম জিনিস বারবার করতেছি নাকি, এগুলো হচ্ছে যেমন এখানের মধ্যে ফিল্ডটা দেখাই দিছি, সেম জিনিসগুলো করে দিবেন। অলওয়েজ যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার ফন্ট সাইজ কত দিচ্ছি, বাকি সবগুলোতে সেম কাজ করবেন। ফন্ট সাইজ কত দিচ্ছি, বাটনের হাইট কত, ঠিক আছে, বাটনের হাইট কত, উইথ কত, এগুলো চেক করে ভিতরের যে ফন্টের ওটা সাইজ কত, এগুলো দেখে টেকে তারপর হচ্ছে এটা কালার কোড কি, এখানে কালার কোড কিন্তু আছে অলরেডি। কালার কোড কি, এগুলো দেখে দেখে আপনার হচ্ছে বাকি যে ইয়াগুলো আছে, আহ, এই যে ধরেন এই টাইপসের হচ্ছে ফর্ম আছে, ওই ফর্ম গুলো হচ্ছে এভাবে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। ওকে ভাই। সেম কাজ, বাটনের ভিতরে যা আছে সবকিছু হচ্ছে ক্যাপস লক হবে, এবং ফন্ট চেঞ্জ করবেন রোবোটোতে। আর হচ্ছে এগুলো ফন্ট সাইজ কত, এগুলো দেখবেন সেম পুরোটার জন্য। আর আরেকটা জিনিস আপনাদের যেটা খুবই বিরক্তকর হয়েছে সেটা হচ্ছে এটা আইকন কি, মানে এরকম কেন আইকনস গুলো, মানে এই দুইটা কাজ কি আসলে? ভাই একটা মনে হয় মেসেজ দাও আর একটা কল করার জন্য, কাকে কল দিবে? হেল্পলাইনে। মানে হেল্পলাইনে কল দেওয়ার জন্য ডিরেক্ট এভাবে জিনিস দেওয়া তো কোনো মানে হয় না। আর মেসেজটা হেল্পলাইনে মেসেজ দেওয়ার জন্য, জি ভাই। হেল্প, না না না, এগুলো হচ্ছে আপনাদের, এগুলো মনে হয় আগে ছিল না। ওয়াইফাই কি ছিল এগুলো? ছিল ভাইয়া। মেসেজটা হয়তো ছিল না। আপনার এই কল সেন্টারে কল, কল বাটন একটা দিতে পারেন আপনি, বাট এই মেসেজটা ছিল না, হয়তো না হলে ছাড়া মিস করছি। এই মেসেজ গুলো দেওয়ার কোনো মানে হয় না। আর আপনারা গ্রেডিয়েন্ট ভুলে যান, আপনারা গ্রেডিয়েন্ট হচ্ছে যে ওই নীল ক্ষেতে গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে সবকিছু, ঠিক আছে। মানে এই গ্রেডিয়েন্ট গুলো দেওয়ার কোনো মানে হয় না এখানে। এখানে আমাদের কি সুন্দর একটা হচ্ছে, আপনি যদি গ্রেডিয়েন্ট ইউজ করেও থাকেন, এই যে এটার উপর এটা দেন আপনি, এটা হচ্ছে আপনি একটা কালার নেন, থেকে একটা কালার নেন, কেউ তো আটকায় নেই। এই জিনিসটা আপনি এখানে দেন, কে আটকেছে আপনাকে? এটা পপ আপ করে থাকলো সব পেজে, কিন্তু এই যে এরকম একটা ক্ষেত একটা গ্রেডিয়েন্ট নিয়ে এসেছেন না, আপনাদেরকে আমি গ্রেডিয়েন্ট ধরতে মানা করছিলাম, দিল হচ্ছে দুইটা কালার দিছে, এই দুইটা কালারের মধ্যে গ্রেডিয়েন্ট করতে বলছিলাম, এই দুইটা কালার না দিলেও আপনার ওটাকেও আরো, মানে সেম এখানে এই কালারটা থেকে আসছে ভাই, এই যে এখানে বাটনের কালারটা কোন জায়গা থেকে উড়ে আসছে, আপনি এই জায়গায় আপনাদের যে গ্রেডিয়েন্টটা আছে, ঠিক আছে, অথবা গ্রেডিয়েন্টও লাগতেছে না, আপনার যে বেসিক কালার এটা, বেসিক কালার এটা দেন, এটা দেন, এটা কিরকম লাগতেছে দেখতে আর এটা কিরকম লাগতেছে দেখতে, সেগুলো ঠিক করতে হবে। সো এখানের মধ্যে সবগুলো কোশ্চেন গুলো হচ্ছে যে, এই যে কোশ্চেন্স এর জন্য হচ্ছে এখানে কোশ্চেন ওয়ান বলে লিখছি, আহ, এখানে হচ্ছে সবগুলো কন্ট্যাক্ট আছে জায়গা হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দরকার হলে মোবাইল নাম্বারটা আপনি এই জায়গায় এসে মোবাইল নাম্বারটা আপনি বড় করে দেন, ঠিক আছে, মোবাইল নাম্বারটা বড় করে দেন, কোনো অসুবিধা নাই। বা হচ্ছে একটা কলের আইকন দিয়ে হচ্ছে যে এখানে বাটনটা দেন, কোনো অসুবিধা নেই এটার জন্য। দেন হচ্ছে ডে আওয়ার, এটা হচ্ছে ওয়াইফাই এ যেরকম ছিল ওরকমই রেখে দিছেন, কোনো কাজ করেন না এটার উপর। আচ্ছা আগে আগে এটা দেখি, একটা একটা করে আসি। এটার পর এগুলো হচ্ছে আইকনস গুলো হচ্ছে ইউজ করবেন, তাই তো। দেন হচ্ছে এটা, ঠিক আছে। এই জিনিসটাকে
এইভাবে কি দেওয়া যেত না? ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড। সেকেন্ড দেওয়া দরকার নাই আসলে, সেকেন্ডটা আসলে মিটার করে না এখানে মধ্যে। ডে, আওয়ার, মিনিটই এনাফ। ওটার অবস্থা দেখেন আর এটার অবস্থা দেখেন, ঠিক আছে? এগুলো হচ্ছে একটু আপনারা, আপনাদের যেটা প্রবলেম হচ্ছে, আপনারা হচ্ছে যে মনে যা চাচ্ছে তা ডিজাইন করতেছেন আপনারা। পিন্টারেস্টে গিয়ে আচ্ছা আমি একটা টাইমার ডিজাইন করব, ওটা দেখি কিরকম ভ্যারিয়েশন আছে, আপনারা ওই জিনিসটা করতেছেন না, আপনাদের করার আছে করে দিচ্ছেন, আর কিছুই না, ঠিক আছে? এই জিনিসটা যাতে না হয়, করার আছে করতেছেন বললে হচ্ছে, করলে হচ্ছে রে ওভাবে মানে ফলাফলটা ওরকম আসবে। তো ওই জিনিসটা মাথায় রাখিয়েন। ও ডাক্তারের মাথায় নেই, ওকে। মাহির, এই স্ক্রিনটা ক্লিয়ার? কি কি চেঞ্জ করছি? জি ভাইয়া। আচ্ছা, এখানে মধ্যে হচ্ছে দেখেন আপনারা একটা যেটা ঝামেলা যে হচ্ছে এটা, আচ্ছা আপনারা এখানে কয়েকটা ভেরিয়েন্ট করছেন, এই কালারটা মানে এটা দেখতে খুবই খারাপ লাগতেছে, এই ব্লু কালারটা মানে, জাস্ট অপাসিটি কমিয়েছি আর বাড়িয়েছি ম্যাক্সিমাম। মানে ওই
মানে কেটে কেটে লাগতেছে আর কি, বেশি ইয়াতে লাগতেছে। হুম 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 হুম। এটা হলো চলে। আর এই আইকনস গুলো এত বড় কেন রে ভাই, এত বড় কেন? তো বড় দেওয়া তো দরকার নাই। আর এখানে আর একটা জিনিস দেখাবেন, সেটা হচ্ছে ধর নোটিফিকেশন আসছে, নোটিফিকেশন আসলে এটার অবস্থা কিরকম হবে বা চেঞ্জেসটা কি হবে। লাইক এখানে নোটিফিকেশন আসলে এখানে কি এভাবে ইয়া দেখাবে, মানে হচ্ছে নোটিফিকেশন নাম্বারটা শো করবে সাথে। সেটাই বলতেছে আর কি। মানে এটা তো ডেভেলপাররা তো হচ্ছে গাধা, ওরা বুঝে না কিছু, বুঝলেও বুঝে না। ঠিক আছে, ওরা ট্রাই করে যে হচ্ছে আপনাদের মানে ডিজাইনারদেরকে কিভাবে আটকাতে হয়, ওরা ওই চিন্তা ভাবনাটাই করে। সো আপনাকে ওভাবে সেফলি কাজ করতে হবে। আপনি যখন অফিসে কাজ করবেন তখন দেখবেন অফিস পলিটিক্স কি জিনিস। ঠিক আছে, অফিসে দুইটা জিনিস বেশি হয়, একটা হচ্ছে অফিস পলিটিক্স, আর একটা হচ্ছে পাস পাস গেম। ঠিক আছে, সো এভাবে হচ্ছে এটা দেখাতে হবে, যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে সেই নোটিফিকেশনটা আমরা হচ্ছে এভাবে দেখবো। ঠিক আছে, এই জিনিসটা এভাবে থাকবে। তো এখানেও এটা থাকবে, আপনি চাইলে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে এটা আরো আসলে এভাবে বড় করতে পারেন। আর এখানে আরো একটা জিনিস আছে, এটা হচ্ছে তো আপনার অ্যাপয়েন্টমেন্টের ওটা না, অ্যাপয়েন্টমেন্ট থাকলে হচ্ছে টাইম লেফটটা দেখাবে, তাই তো? জি ভাইয়া। আর যদি না থাকে তাহলে কি ব্ল্যাঙ্ক থাকবে, মানে এই সেকশনটা থাকবে না। থাকবে না জি। ওকে, অথবা ওখানে আরেকটা কাজ করতে পারেন, বলতে পারেন ইউ হ্যাভ নো অ্যাপয়েন্টমেন্ট, এরকম কিছু একটা লেখাও দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সবাইকে দেখায়, সেটা হচ্ছে ধরুন হচ্ছে আপনার এই যে হেডার, ঠিক আছে, আর পিছনের ব্যাকগ্রাউন্ড তো সব জায়গায় সেম, তাই না? ধরুন হচ্ছে এই যে এটাকে আমি কপি করলাম, কপি করার পর আমার কি হেডার আর ব্যাকগ্রাউন্ড সব জায়গায় সেম, তো আমি তো প্রত্যেকে এরকম করে বক্স করে 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 হচ্ছে সেম জিনিস করব না। আমি হচ্ছে এটাকে কপি করে নিয়ে এখানে দিব, দেন হচ্ছে যেসব জিনিস লাগবে ওসব জিনিস রেখে বাইকগুলো করে ফালাই দিব, দেন হচ্ছে নতুন ভাবে ডিজাইন করবো, তাই না? এই জিনিসটা তো আমরা সবাই এভাবে করি কাজ। তো ধরেন সামহাও আপনার হচ্ছে আহ, এই যে মনে হচ্ছে এই ইয়াটা, এই যে হেডারটা আপনাকে চেঞ্জ করতে হবে বা কালার চেঞ্জ করতে হবে। তো এখন আপনাকে কি করতে হবে, যেমন হচ্ছে আমি মাহিরকে বললাম যে না এগুলো এভাবে হবে না, ওভাবে করতে হবে। ঠিক আছে না? এই জায়গায় হচ্ছে আপনাদের যেটা প্রবলেম হবে যে আপনাকে ধরে ধরে এখানে যতগুলো আছে সবগুলোতে হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে। এই জায়গায় আপনারা যদি একটা কাজ করতেন, লাইক ধরুন হচ্ছে আপনার এই ডিজাইনটা হচ্ছে আপনার সব জায়গায় সেম, তাই না? এই ডিজাইন যতটুকু সেম, এটাকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে মেক কম্পোনেন্ট করবেন। ঠিক আছে, মেক কম্পোনেন্ট করার পর ধরুন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আপনি মেক কম্পোনেন্ট করলেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি ধরুন হচ্ছে এটা নিলেন, নিয়ে হচ্ছে এগুলো ব্যাকগ্রাউন্ডটা তো ফিক্স থাকবে, ব্যাকগ্রাউন্ডটা কিছু হবে না, ব্যাকগ্রাউন্ডটা লক করে দিই আমি। ধরুন হচ্ছে ধর এগুলো ফেলাই দিলাম, নতুন ডিজাইন বসালাম। আমি যদি নতুন ডিজাইন বলি, লাইক এটা নিয়ে বসালাম। ঠিক আছে, এটা নিয়ে এখানে বসালাম, তাই না? বসানোর পর
এখন হচ্ছে ধরেন আমার মনে হলো যে ভাই আমি তো হচ্ছে যে এটা এই কালার দিছি, এই কালারটা এখন আমি চেঞ্জ করতে যাচ্ছি। আপনি যাকে কম্পোনেন্ট করছেন দেখেন, যে কম্পোনেন্ট হয়েছে তার এখানে দেখেন এটা সলিড কালার, এখানে যে গ্রিনটা দেখতেছেন এটা সলিড। আর যাকে কপি পেস্ট করছেন দেখেন তার এখানে কিন্তু গ্রিন নাই। ঠিক আছে, সেম এখানে গ্রিন নাই, কিন্তু এর কাছে কিন্তু গ্রিন আছে। সো এতে করে কি হয়েছে, ধরুন হচ্ছে আপনার এরকম অনেক ডিজাইন কপি পেস্ট করছেন, মানে মেন এটা থেকে ইউজ করে করে আপনি অনেকগুলো ডিজাইন করছেন। এখন আপনি যদি মেনটাকে চেঞ্জ করেন বাকি সবগুলো চেঞ্জ হয়ে যাবে। কিভাবে, ধরুন হচ্ছে এই মহাশয়কে আমি বললাম যে ভাই তোমার কালার আমি দিব এখন এটা, দেখছেন একসাথে সব চেঞ্জ হচ্ছে। মানে আপনি এরকম করে কপি করে করে যতটুকু বানাবেন সবগুলো এভাবে কপি মানে চেঞ্জ হয়ে যাবে। সেম ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এটাও আপনি এই যে গ্রেডিয়েন্টটা এডিট করবেন, দেখেন দেখছেন দুটোটা কিন্তু একসাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখবেন। যা করবেন কপি পেস্ট করবেন সবগুলোকে হচ্ছে ফার্স্টে যেটা কপি পেস্ট হতে থাকবে, মানে যেগুলো ফিক্সড মোটামুটি বা হচ্ছে একটু ছোটখাটো এডিট করতে হবে, সো ওগুলোকে মেক কম্পোনেন্ট করে ফেলবেন। মেক কম্পোনেন্ট করার পর দেন হচ্ছে ওখানের মধ্যে কাজ করবেন, তাহলে হচ্ছে এডিট করার টাইমে সবগুলো একসাথে সুন্দরভাবে এডিট হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা এবার এটাতে আসি। আচ্ছা এগুলো হচ্ছে আপনার এই পেজটা কোত্থেকে আসতেছে? সিলেক্ট ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করলে ডক্টরের লিস্ট আসবে ওই না না, ডিপার্টমেন্টের। এখানে কি ডক্টর থেকে এই জায়গায় আসবো? জি জি। আচ্ছা, ডক্টর থেকে আসলে আমি এই জায়গায় আসলাম, ওকে ফাইন। দেন হচ্ছে একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করব, দেন হচ্ছে এই জায়গায় আসবো আমি। জি ভাই। ঠিক আছে, সার্চ করার ধরন হচ্ছে এই যে এই জায়গা হচ্ছে এই কালারটা মানে উড়ে এসে দূরে বসছে, এটা কোনো জায়গায় নাই। সো আপনি এগুলো হচ্ছে বাটনটা পপ আপ করানোর জন্য রেড ইউজ না করতেছিলাম। না না, অত পপ আপ টপ আপের দরকার নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে শুধু শুধু কালার ইয়ার সাথে হচ্ছে কালার ইয়ার বাইরে যাবে না। ধরেন এটাকেও সেম, এটাকে আমি মেক কম্পোনেন্ট করে দিয়েছি, হ্যাঁ। দেন এই সেম জিনিসটাকে হচ্ছে আমি কপি পেস্ট করতেছি সব জায়গায়। ঠিক আছে, সব জায়গায় কপি পেস্ট করলাম না? এখন ধরেন এ মহাশয়ের আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, দেখেন সবগুলো হচ্ছে একসাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে। নট অনলি কালার, আপনি যদি বলেন যে ভাই আমি এটা এডিট করব, আমার এখানে বানান বলিস আমার অ্যাপয়েন্টমেন্ট না, আমার অ্যাপয়েন্টমেন্টস হবে। দেখেন অ্যাপয়েন্টমেন্টস সব জায়গায় অ্যাড হয়ে গেছে। কিন্তু আপনি যদি এসে ধরেন মেইন ফাইল না, আপনি ভিতরে এখানে হচ্ছে কিছু চেঞ্জ করতে চাচ্ছেন, হ্যাঁ, চেঞ্জ করতে দেখেন কোনো জায়গায় কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো এটা একটা সুবিধা, চেঞ্জ না হওয়ার এটা একটা সুবিধা। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি জানেন আপনার বেস ডিজাইন হচ্ছে এটা, মানে বেসিক ডিজাইন হচ্ছে এটা, আপনি পরবর্তীতে এটা কাজ করবেন। মানে এটা হচ্ছে আমার জন্য খুবই, আমি যখন ড্যাশবোর্ড ডিজাইন করি আমার দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গায় সেম কাজ করতে হয়। লাইক হচ্ছে আমার টেবিলের ডিজাইন তো ফিক্সড, তো সব জায়গায় হচ্ছে আমি সেম টেবিলটা ইউজ করি, তাই না? ওই টেবিলটা ইউজ করার টাইমে কিন্তু আমার ডেটা হচ্ছে চেঞ্জ থাকে, তো আমি টেবিল সব জায়গায় ইউজ করে ডেটাটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এবং কখনো যদি টেবিলের কালার টালার কিছু চেঞ্জ করতে হয় আমি মেন টেবিলের কালারটাকে চেঞ্জ করে দিই, সবগুলো হচ্ছে চেঞ্জ হয়ে অটোমেটিকলি। সো এটা হচ্ছে সুবিধা। আর ভাইয়া এই অ্যাডোবি এক্সডি তে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টটা কালার পিকার দিয়ে নেয় না মনে হয়। কেন নিবে না? ধরেন এই যে এটা, আমারটার ক্ষেত্রে আমি এই যে এটা এটা ধরেন হ্যাঁ, এখানের মধ্যে হচ্ছে আমি গ্রেডিয়েন্টে গেলাম, এই যে এখানে আসলাম না না। না, মানে ইসের ক্ষেত্রে যেমন আমি হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে দিলে আমি কালার পিকার দিয়ে নিয়ে নিলে পুরা তিনটা কালারই নিয়ে নিত না। এখন ওইটা নেয় না আর কি, ফুল গ্রেডিয়েন্টটা নেয় না। মানে কালার প্যাকেট একটা এখানে তো কিন্তু একটা ওটা তো কালার আপনার কালার নিবে। ভেক্টর না, ওটা তো আপনার ভেক্টর থাকতে হয়, তাই না? আপনি ভেক্টর ফাইলে যদি কালার পিকার দিয়ে হুম, নেন তাহলে হচ্ছে অটোমেটিকলি কালার নিয়ে নেবে। কিন্তু হ্যাঁ অ্যাডোব এক্সডি এটা নেয় না, এটা হচ্ছে ও পিক্সেলের কালারটা নেয়, মানে হচ্ছে ফুল জিনিসটা হচ্ছে সে রিড করে না। জি। কারণ হচ্ছে ওর কাজ না আসলে এটা আর কি, মানে হচ্ছে ওই ফিচারটা দিতে হলে মানে এটা ওর দিতে হবে না আর কি, ওর জন্য ওই ফিচারটা যে যে কাজগুলো করতে হবে ওটার জন্য হচ্ছে ফিচারটা ও এখন দেয় নাই, ভবিষ্যতে দিলেও দিতে পারে।
এরকম কিছু আর কি। তারপর দেখেন আচ্ছা এটা হচ্ছে ডক্টর ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা এরকম কেন করছেন জানি না আমি। দেন হচ্ছে যে আপনারা সব জায়গায় হচ্ছে যে একটা গ্রেডিয়েন্ট কেন ইউজ করছেন, সব জায়গায় গ্রেডিয়েন্ট মারছেন কেন রে ভাই? আপনার এই জায়গায় এটা দিলে কি অসুবিধা হয়েছে ভাই, তাই না? রেজিস্ট্রেশন নংটা এভাবে না লেখে এরকম করে হচ্ছে কিছু একটা নাম্বারে রেজিস্ট্রেশন নং লেখেন। তারপর হচ্ছে যে ডক্টর নেম রিভিউ, দেখেন এর এই কালারটা কিন্তু এখানে সাথে ফুটে নাই। তো এটা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা মাল্টিপল কালার ইউজ করা শুরু করে দিয়েছেন, এগুলো করার দরকার নাই। ঠিক আছে, এভাবে ক্লিয়ার রাখেন জিনিসগুলোকে। দেন হচ্ছে এখানে ডক্টর নেম আছে, ডিগ্রি লেখা আছে, মানে ডক্টর নেম ডিগ্রি এরকম না, ডক্টর নেমের জায়গায় হচ্ছে যে আপনার ডক্টরের নামই লেখেন। ধরেন হচ্ছে রহিম, এমডি রহিম, ঠিক আছে, এমডি রহিম, ঠিক আছে, এমডি রহিম, ডিগ্রি এম বিবিএস, ঠিক আছে, এরকম করে হচ্ছে ডিরেক্ট লিখবেন, কোনো তো ইয়া করার দরকার নাই। আর কষ্ট করে হচ্ছে রোবটে দেখিয়ে, রোবটে রেখিয়েন। তারপর হচ্ছে ডক্টর ডেসক্রিপশন এইভাবে দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে, এটা হচ্ছে একটা টেক্সট ফিল্ড হয়ে গেছে। আপনি যে বক্স যেভাবে দিছেন ওটা একটা টেক্সট ফিল্ড, মনে হচ্ছে কোন একটা ইনপুট ফিল্ড হয়ে গেছে। আর ডক্টর ডেসক্রিপশনে ধরেন হচ্ছে এখানে কিছু একটা লিখছেন, এখন মধ্যে আপনারা যেটা কাজ করতে হবে, ডক্টর ডেসক্রিপশন এখানের মধ্যে হচ্ছে আপনি পয়েন্ট করে করে হচ্ছে তার স্পেশালাইজেশন কি কি থাকতে পারে, ঠিক আছে, মানে এখানে তো একটা স্পেশালিস্ট আছে, কিন্তু হচ্ছে যে এরপরও একটা ভিতরে একটা স্পেশালিস্ট থাকে, ঠিক আছে, যেমন সে শিশু ইয়া কি বলে ডিপার্টমেন্ট হচ্ছে চাইল্ড ডিপার্টমেন্ট, কিন্তু হচ্ছে এরপরও তো ওখানে আরো ব্রেকডাউন আছে, তাই না? আপনি জাস্ট একটু সার্চ করলে হচ্ছে এরকম ইনফরমেশন পেয়ে যাবেন যে সে স্পেশালাইজেশন দিয়ে হচ্ছে এখানে 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 দিয়ে দিল, ঠিক আছে। যেমন হচ্ছে সার্জারি, অনেক ধরনের সার্জারি হয়, সে কি কি সার্জারি করে বা করে থাকে, সো এই জিনিসটা হচ্ছে এখানে নোট ডাউন করে হচ্ছে পয়েন্ট আকারে আকারে দিয়ে দিতে পারেন। সেম অ্যাপয়েন্টমেন্টের কালারটা চেঞ্জ করবেন, আমি আর কালারটা চেঞ্জ করলাম না। দেন এখানের মধ্যে সবগুলো হচ্ছে যে ইনপুট ফিল্ড ওটা চেঞ্জ করবেন, এই কালারটা দেওয়ার কোনো মানে হয় না, এত ভ্যারিয়েশন আনিয়েন না, ঠিক আছে, কষ্ট করে এত ভ্যারিয়েশন আনতে যায় না। এখন বলবেন যে ভাই এখানে তো ব্লু, ব্লু এর মধ্যে আবার ব্লু দিব কিভাবে, তাই না? এখানের মধ্যে তখন আপনি অন্য কালার দেন, অন্য বেস কালার দেন, ঠিক আছে, এটা দিতে পারেন, অন্য বেসিক কালার দেন, অথবা হচ্ছে আপনি যেটা একটা করতে পারেন যে এই যে এটা তো আপনার যে ডার্ক কালারটা ইউজ করেন, ডার্ক কালারটা ইউজ করেন। আর এই ফন্ট এত টাইট করিয়েন না, মানে আপনি যে বিয়াগুলো লিখছেন খুবই টাইট করে ফেলছেন, এত টাইট করার কিছু নাই, মানে একটু স্পেস দেন, একটু নিঃশ্বাস তাকে নিতে দেন, বাটনগুলোকে একটু নিঃশ্বাস নিতে দেন। এগুলো আস্তে আস্তে কাজ করতে করতে ঠিক হয়ে যাবে। এটার জন্য আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে পিন্টারেস্টে ডিজাইন দেখবেন, ডিজাইন দেখে অথবা হচ্ছে যে আপনার ফ্ল্যাট ইউআই কিছু পাওয়া যায়, মানে ধরুন হচ্ছে এরকম করে স্ক্রিন স্ক্রিন কিছু ইউআই হচ্ছে ছবি পাওয়া যায়, ওই ছবিটা এখানে বসায়ে ছবির উপর হচ্ছে ডিজাইন করেন, মানে তখন বুঝবেন যে হচ্ছে আচ্ছা না আমার ফন্ট সাইজ এত দেওয়া উচিত, আমার বাটন সাইজ এত দেওয়া উচিত, ঠিক আছে, তখনই হচ্ছে আপনার আস্তে আস্তে স্কিলটা ডেভেলপ হবে। যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে এভাবে ডেভেলপ হবে। তো দেখেন এখানে হচ্ছে যে দেখে একেবারে টাইট টাইট লাগতেছে, এখানে হচ্ছে না একটু ক্লিয়ার লাগতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখবেন। সেম বাটনের কালার হচ্ছে এটা দিতে পারেন, এই কালার গুলো দেওয়ার কোনো মানে হয় না, অন্য কালার দিবেন এখানে, ঠিক আছে। আর ওকে ভাই। সবচেয়ে বিরক্তকর হচ্ছে রে ব্যাকগ্রাউন্ডের এই জিনিসটা, মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা খুব বিরক্তকর, মানে আপনি খুব কম অ্যাপে হচ্ছে এরকম টাইপস এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পাবেন আর কি। ম্যাক্সিমাম টাইপস এর হচ্ছে আপনার সবকিছু সাদাই রাখে, মানে হচ্ছে রে এই ব্যাকগ্রাউন্ডটা অলওয়েজ আপনার সাদাই রাখে, সরি তারপরে সলিড কালার সাদাই রাখে, ঠিক আছে। সাদার মধ্যে হচ্ছে আপনি যখন আনগ্রুপ করলাম, দেন হচ্ছে এটা করলাম,
ঠিক আছে, so, সাদার মধ্যে বলতে একেবারে বেশি সাদা হচ্ছে একটু কেমন জানি লাগতেছে। একেবারে খালি খালি লাগে। আমি প্রথমে সাদা আর উপরের বর্ডারটা দিয়ে বুঝছি। ট্রাই কিন্তু করছিলাম। হচ্ছে সাদার মধ্যে এভাবে ফুললি ফ্ল্যাট সাদা না রেখেও আপনি একটু, যেমন হচ্ছে আমি যদি এখন দেখাই এখানে, উম, ওটা দেখেন উপরে মেনুটা কি রাখছে, বাট পরে ভিতরে হচ্ছে যে ওই কালারের মধ্যেই রাখছে। প্রজাপতি এটাও দেখেন, দেখেন ভিতরে কিন্তু ওই যে যে জিনিসটা করে আমি দেখাই সেটা হচ্ছে ফুল সাদা রাখে না ওরা, আসলে ওরা হচ্ছে আপনার সাদা থেকে একটু একটা নিচের একটা গ্রেড রাখে। সো আপনারা যেটা নিয়ে স্ট্রাগল করতেছেন বেশি সেটা হচ্ছে আপনার কালার নিয়ে, ঠিক আছে। আর কি এমন সাদা রাখলে কোনোভাবে আর কি চোখে ভাল লাগতেছিল না, যে খালি খালি লাগতেছে ডিজাইনটা কিন্তু অনেক। হচ্ছে যে আপনার চোখে যেটা আপনি লাগাতেছেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা দেখাই। হচ্ছে যে ফ্রি পিক, আমি ফ্রি পিকে কেন যাব? ফ্রি পিকও যাওয়ার দরকার নাই, আপনি আন্ডোর তো যান, ঠিক আছে। ব্রাউজ নাও দিই। ঠিক আছে, এরকম কিছু বেসিক ইলাস্ট্রেশন আপনি হচ্ছে দিতে পারেন যদি বেশি খালি লাগে। সো একটু চিন্তা ভাবনা করতে হবে, মানে হচ্ছে যে আপনি দেখেন এখানে পিন্টারেস্টে আপনার সবগুলো হচ্ছে ফ্ল্যাট সাদার উপরে রাখছেন, ঠিক আছে। বা দেখেন আপনি যদি আরেকটু ভালো মতো খেয়াল করেন, যে ওরা হচ্ছে এখানে সাদা রাখছে, দেখেন উপরেরটা কিন্তু সাদা, নিচেরটা একটা সাদা থেকে এক শেড গ্রে, ঠিক আছে। সো ওভাবে কিছু একটা রাখতে হবে আর কি, বা ওভাবে চিন্তা ভাবনা করতে হবে। অথবা আপনার যদি আরো ইয়া লাগে, আপনি হচ্ছে এটাকে ফালাই দেন, ফেলাই দিয়ে হচ্ছে যে আপনার এই যে ডেস্টিন আপনার যেগুলো আছে, যেটাকে আমি এক শেড দিছি, এটাকে লক করি। অথবা এই ডিজাইনটা আপনার এভাবে হতে পারে। কি দিছি আমি? 70 এরকম আসলো কেন? ওকে, তারপর হচ্ছে 13 তো দরকার নাই, 5 দিন। তারপর হচ্ছে এই যে যেগুলো আছে এগুলো মাঝখানে দিয়ে ফন্ট বড় করে দিয়ে 20 রাখেন, অবশ্যই রোবটও হবে।
ঠিক আছে, এরকম নিচে লিস্ট যাবে আরো। সো দেখেন এগুলো হচ্ছে আপনার 20 হবে, দেন হচ্ছে আপনার এটা রোবটও হবে, দেন হচ্ছে এটা হবে। সো এগুলো সবগুলো মিডলে ধরেন, সবগুলো মিডলে রাখলাম আর কি। তো মিডলে বসান এগুলো। ঠিক আছে, এই যেগুলোকে নেন ধরেন, অথবা সবগুলোকে ধরেন, এগুলো ছাড়া দেন এগুলোকে যেটা করবেন, এটা কালার দিবেন এবং এই মহাশয়গুলোকে আপনি সাদা দিয়ে দিন এবং সুন্দর করে নিচে একটা শ্যাডো দিয়ে দেন। দেখবে একটু বেশি শ্যাডো হয়ে গেছে, তো ব্লারের দরকার নাই। ঠিক আছে, এরকম টাইপসের হচ্ছে আস্তে আস্তে মানে আরো কাজ করতে হবে এটাকে, এটার উপর। সো এরকম করে করে হচ্ছে আপনাদেরকে ট্রাই আউট করতে হবে। মানে একটা ডিজাইন বানাই ফেলছেন তার মানে যে এটা না, যে হচ্ছে এটা নিয়ে থাকবেন। ঠিক আছে, এরকম ট্রাই আউট, মানে ট্রাই আউট করে করে আপনাকে দেখতে হবে কোনটা হচ্ছে বেটার লাগে। সো ওরকম করে করে হচ্ছে আপনাকে ডিজাইন একটা ফাইনাল করতে হবে। এখন আপনাদের মাথায় যেটা আছে ধুম করে এটা আসছে, এটা দেখে হচ্ছে একটা এখানের মধ্যে এভাবে দিছি, এখন একটা বাটন আছে, বাটনটার মধ্যে হচ্ছে যে কোড দিই, এই জিনিসটা যাতে না হয়। ডিজাইন দেখেন, ডিজাইন দেখলে হচ্ছে একটা একটা থেকে এক একটা হচ্ছে আপনার মাথায় আইডিয়া আসবে। ঠিক আছে, প্রত্যেক পরে হচ্ছে আইডিয়া গুলো একটু ইমপ্লিমেন্ট করে দেখেন, মানে বেশি তো টাইম লাগে না আসলে। যেমন আমি এটা করছি, এটা আমার কতক্ষণ টাইম লাগছে, মানে এই যে কয়েকটা ভ্যারিয়েন্স যে ট্রাই করছি, বেশি তো টাইম লাগবেও না। সো ওরকম করে ট্রাই আউট করে করে একটু দেখেন, তাহলে হচ্ছে যে ডিজাইনটা মানে ফার্স্ট যেদিন ছিল খুবই খারাপ ছিল, এরপরে আস্তে আস্তে একটু ভালো হয়েছে, এখন একটা আর একটু ভালো হয়েছে। এখন এটার উপর যখন আরো কাজ করবেন তখন দেখতে হচ্ছে এটা আরো বেটার লাগবে। সো এরকম করে আস্তে আস্তে হচ্ছে যে ডিজাইন ইমপ্রুভ করে, আর ডিজাইনের আস্তে আস্তে হচ্ছে স্কিলটা বাড়ে। আমি বলতেছি না যে আপনাকে একদিনে সবকিছু করতে হবে বা হচ্ছে যে এরকমই বা হচ্ছে এরকম ইয়ে হয়ে গেছে কেন। তো আপনাকে আস্তে আস্তে এই জিনিসগুলো ইমপ্রুভ করতে হবে। তো সেম জিনিস, এই বাটনের কালার চেঞ্জ করবেন, দেন হচ্ছে এই কালার গুলো দিয়েন না। ঠিক আছে। উম, আচ্ছা, এটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট গেল, মানে এগুলো হচ্ছে যে ছোট করবেন। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট। আর সেখানে হসপিটাল নেম, চেম্বার, পার্সোনাল নেম বলতে কি বোঝাচ্ছেন? ভাই এখানে হচ্ছে কি আর কি, চেম্বারে অ্যাপয়েন্টমেন্টও নিতে পারবে ওইটার জন্য। মানে এগুলোকে বাটন হবে? হ্যাঁ হ্যাঁ, বাটন হবে। মানে বাটন হবে না ভাই, এখানে আর কি নাম থাকবে যে সে কোন হসপিটালে বসে, আর পার্সোনাল চেম্বারের নামগুলা থাকবে, এটা সিলেক্ট করতে পারবে আর কি। ওই যে ডেট যেভাবে সিলেক্ট করে ওইভাবে। আচ্ছা, তাহলে আমি সেক্ষেত্রে বলবো এভাবে না দিয়ে আপনি এই জিনিসটাকে হচ্ছে আর একটু বড় করে দেন, মানে এই কাইন্ড অফ এরকমের মতো। মানে যে সিলেক্ট চেম্বার, এটা আবার মাঝখানে চলে আসছে কেন উপর থেকে? ফ্লো এম করে ভাঙতেছেন কেন? চেঞ্জ করবেন এটা। দেন হচ্ছে যে এই ডিজাইনটা এখানে আসবে। হসপিটাল নেম বলতে কিছু না, ডাইরেক্ট হচ্ছে যে আপনি হসপিটাল লিখবেন। ঠিক আছে, দরকার হলে লিখবেন যে কে এন কে হসপিটাল। ঠিক আছে, বাট হসপিটালের নাম লিখবেন। আচ্ছা, এখানে আবার একটা কথা আছে আপনার, সেটা হচ্ছে একটু যাই, ব্লাড গ্রুপ তারপর সবগুলো দিলেন, দেন হচ্ছে অ্যাভেলেবেল ডেটটা সিলেক্ট করলেন। ঠিক আছে, ডেট আর টাইমটা। আচ্ছা, এখানের মধ্যে একটু ঝামেলা হবে না? লাইক অনলাইনের জন্য ঝামেলা হবে না বুঝলাম, বাট অফলাইনের জন্য একটু ঝামেলা হতে পারে।
উম, আপনি এখানে ডেট দিলেন, টাইম দিলেন, ঠিক আছে। আহ, মানে জিনিসটা আমি যেটা চিন্তা করতেছি, ধরেন একটা ডেটে একটা টাইমে, ঠিক আছে, একজন ডাক্তার তো একটা জায়গায় হচ্ছে থাকবে, তাই না? জি জি। তো এরকম মাল্টিপল হওয়ার কথাও না, ঠিক আছে। তো সে অ্যাভেলেবেল এভাবে সে পাবে না, কারণ হচ্ছে আমি আগে ভাগে ডেট সিলেক্ট করে দিচ্ছি, টাইমও সিলেক্ট করে দিচ্ছি। তো ডাক্তারকে তো অর্ধেক করে হচ্ছে দুই জায়গায় পাঠাতে পারবেন না, তাই না? সো আপনার উম, এই জায়গায় তো, আগে চেম্বারটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আগে হচ্ছে যে আপনার চেম্বারটা সিলেক্ট করতে হবে, যে চেম্বারে এই হসপিটালে কোথায় বসে এবং হচ্ছে এটা কটায় বসে, ঠিক আছে। মানে ডেট হচ্ছে আপনি কিভাবে ডেটটা দিবেন, মানে এভাবে ডেট দিবেন না। মানে এই স্ক্রিনটা ঠিক আছে, বাট এখানে যখন ইনফরমেশনটা আপনাকে লিখতে হবে, আপনাকে দিতে হবে যে যে ও এখানে সানডে, মানডে আর ফ্রাইডে বসে, ঠিক আছে। সবগুলো একত্র হবে। আচ্ছা, যেটা হোক, এদিন এদিন বসে, বোল্ড থাকবে না, এগুলো হচ্ছে 12 সাইজ থাকবে। এদিনের দিন হচ্ছে যে সে বসে, ঠিক আছে, এদিন এদিন সে বসে, এবং হচ্ছে টাইমটা হচ্ছে 3টা থেকে 8টা, অথবা হচ্ছে যে এটাকে কপি করি, 3টা থেকে 8টা PM। সো এই জায়গায় হচ্ছে যে আপনাকে ফার্স্টে হসপিটাল, এবং মেক শিওর যে ক্ল্যাশ যাতে না হয়, লাইক হচ্ছে যে অন্য কোনো একটা হসপিটাল বা চেম্বারে যেন হচ্ছে আবার সানডে 3টা থেকে 8টা না হয়, ঠিক আছে। তখন হচ্ছে ডাক্তারকে মানে মাঝখান দিয়ে কেটে অর্ধেক অর্ধেক করে পাঠাইতে হবে। সো ওটা রেসপন্সিবিলিটি আমরা নিব না। সো 170, সেম এভাবে হচ্ছে সেম একটা কপি করেন, এখানে রাখেন, বেশি বড় হয়ে গেছে, ওকে। দেন হচ্ছে 160 করেন। মানে এসব জিনিস একটু ফ্ল্যাট আইকন থেকে নেন, এগুলো ফ্ল্যাট আইকন থেকে নিছেন, জি ভাই। তবু এরকম দেখাচ্ছে কেন? আসলে কালার কম্বিনেশনটা একটু কেমন জানি লাগতেছে, ক্লিয়ার না জিনিসগুলো সবকিছু, কালার কালার বেশি কালারফুল হয়ে গেছে, বা কেমন জানি। এরকম কিছু একটা রাখতে পারেন, বা সাদা, সাদা না, এরকম কিছু একটা রাখেন, ঠিক আছে। সো KNK হসপিটাল এরকম এরকম, অথবা হচ্ছে আপনি এখানে হসপিটালের নামটাকে একটু হাইলাইট করে দিতে পারেন, মানে এই কালারটা দিয়ে না ভাই, কষ্ট করে, মানে আমি যে হচ্ছে ওই যে ফার্স্টের দিকে যে কালারটা দিছি ওই কালারটা দিয়েন, অথবা হচ্ছে কালারটা তো এখানে আছে, এটা আবার বেশি ইয়া লাগতেছে, তো ডার্ক কালার দিয়েন, ঠিক আছে, এরকম কিছু একটা দিয়েন, ঠিক আছে। ও হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এখানে হচ্ছে না 8টা থেকে 11টা, এখানে KNK, এটা হচ্ছে ANA, ঠিক আছে। এরকম হসপিটালে সে হচ্ছে এরকম করে, সো সে ফার্স্টে এটা সিলেক্ট করবে যে কোনো একটা, দেন হচ্ছে এখানের যে ডেটটা থাকে, যে টাইমটা থাকে, সেটা হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। যে সানডে মানডে হসপিটালে যে আমরা ধরেন 7 দিন, 7 দিনের মধ্যে এই 1 2 3, এই 3 দিনের ডেটটা হচ্ছে এখানে থাকবে, ঠিক আছে, এবং টাইমটা হচ্ছে এখানে থাকবে। সো এই জিনিসটা হচ্ছে এভাবে ডিজাইন করেন, ঠিক আছে, মানে কনসেপ্টটা তো বুঝছেন। জি ভাইয়া। সো এটা হচ্ছে মাথায় রাখবেন। দেন হচ্ছে পেমেন্ট হচ্ছে যে বিকাশ, আবার মাঝখানে চলে গেছে কেন এগুলো? উপরে রাখবেন, উপরে উপরে, মানে এটা যে এটা আছে ওই উপরে রাখবেন। দেন হচ্ছে এই যে এখানের মধ্যে যেগুলো একটু ডিজাইন করতে বলছে, ফুল ফুল বক্স ফেলাই দিয়েছেন। গেটওয়ে সার্ভিসটা না হলে বুঝছাম যে গেটওয়ে যে API থেকে আসবে, ওই API এখানে কাজ করবে, কিন্তু এই যে পেমেন্ট সাকসেসফুল দেখতে কেমন লাগতেছে ডিজাইনটা। আর আপনারা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, খুবই বাজে দেখাচ্ছে,
ডিজাইনের সবচেয়ে পুরো ডিজাইনটা নষ্ট করে দিছে ব্যাকগ্রাউন্ডের কালারটা। ব্যাকগ্রাউন্ড, ফন্ট, ঠিক আছে, এগুলো সবগুলো ছেড়ে জিনিসটা নষ্ট করে ফেলছে। যেমন এটা যেটা আপনি ডিজাইন করতে পারতেন, লাইক পেমেন্ট সাকসেসফুল কে আপনি হচ্ছে এটা, যদি আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে এটা জিনিসটা এই কালারটা ফুটবে না, তাই রাখেন পেমেন্ট সাকসেসফুল। ব্যাক টু হোম পেজ, এখানের মধ্যে যেটা করবেন, এখানে একটা ডট দিয়ে ঝামেলা পাকিয়ে ফেললাম। ঠিক আছে, এরকম কিছু একটা দিয়ে পেমেন্ট সাকসেসফুল ডিজাইনটা এইভাবে রাখবেন। সো আগের ডিজাইনটা দেখেন আর এটা ডিজাইনটা দেখেন, কত ডিফারেন্স। সেম ইনফরমেশন সবকিছু হচ্ছে আমি দিছি। সো একটু চিন্তা ভাবনা করেন, এই ডিজাইনটা যদি আপনি মানে হচ্ছে একটু রিসার্চ করতেন বা একটু প্রিন্টারেস্টে দেখতেন, আরো খুব সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইন পেতেন। ঠিক আছে, এটাও কিন্তু খুবই বেসিক ডিজাইন। সো নিচে একটু শ্যাডো ফেলে দিবেন, এটাও নিচে একটু শ্যাডো ফেলে দিবেন। ঠিক আছে, সো এতটুকু গেল। দেন হচ্ছে প্রোফাইলে এই জিনিসটা চেঞ্জ করবেন, মানে গ্রেডিয়েন্ট দিতে বসে আর আল্লাহর রাস্তে সব গ্রেডিয়েন্ট দিয়ে বাড়াই লেছেন। ঠিক আছে, গ্রেডিয়েন্ট গুলো চেঞ্জ করবেন, আর যেখানে পাইছেন শুধু গ্রেডিয়েন্ট দিছেন। এই যে তারপর এই আইকনটা, এটা তো ভাই ফ্ল্যাট আইকনের না, এই আইকনটা কেন এখানে দিছে? কত সুন্দর হচ্ছে হচ্ছে ক্যামেরার আইকন পাওয়া যায়। আপনি ফটোগ্রাফার হয়ে যদি এই আইকন দেন তাও তো কিছু বলার নাই। দেখেন এই পেজ না, আপনি যদি একটু আপনার যে মানে যা মন চাইছে তার ডিজাইন করছেন তার আরেকটা প্রমাণ দেখায়। দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রোফাইলে, কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, কত সুন্দর সুন্দর ডিজাইন কম্বিনেশন আছে। তারপর হচ্ছে যে এটা বাদ দেওয়ার পর ধরুন হচ্ছে যে প্রোফাইল, ইউআই, এডিট, যদি এডিটের কথা বলি, দেখেন আপনার এখানে এই যে এডিট করার জন্য হচ্ছে যে ফার্স্টে কি হবে পরে কি হবে সবকিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এডিট করলে কিরকম দেখাবে এখানে সবকিছু দেওয়া আছে, আপনারা দেখেন নাই, করার আছে করছেন। এই জিনিসগুলো করেন না, এর মানে এই জিনিস নিয়ে কখনো হচ্ছে আপনি পোর্টফোলিও বানাতে পারবেন না। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে কখনো হচ্ছে আপনি পোর্টফোলিও, যেমন হচ্ছে আমি ওই যে বললাম না একটু রিসার্চ করতেছিলাম, সেম আমি হচ্ছে যে রিসার্চ নিয়ে মনে হয়, না ইউজার রিসার্চ দিছিলাম মনে হয়, ইউজার রিসার্চ, ওটা খুঁজে পাই কিনা দেখি। মানে একজন এত একটা বাজে ডিজাইন করছে আমার মাথা গরম হয়ে গেছে। এই ডিজাইনটা যে কোনটা,
একটা দেখছিলাম, মানে এত মাথা মাথা গরম হচ্ছিল আমার। যেমন এটা দেখেন, এটাও একটু এ ধরেন হচ্ছে কাজ জানে, আমি ধরে নিলাম ও কোনো জায়গা থেকে কপি পেস্ট করে নাই, ঠিক আছে? এটা কোনো দিক দিয়ে ডিজাইন হয়েছে? সে যে একটা ডিজাইনার, এ জীবনে কাজ পাবে আপনি বলেন? এই খ্যাত মার্কে ডিজাইন করে আপনার হচ্ছে এই টেক্সট গুলোকে এরকম করে লম্বা করে জীবনে সে কাজ পাবে? সে যত সবকিছুই পারুক, দেখছেন কি অবস্থা করছে? তো জীবনে হচ্ছে কাজ পাবে না। মানে হচ্ছে ও যদি বলে যে ভাই আমি ফ্রিতে হচ্ছে করে দিব, আপনার কাছে ফ্রিতে কাজ করব, কিন্তু জীবনে হচ্ছে আমি রাখবো না ভাই। তো এরকম কাজগুলো করেন না। এটা তো একটা ডিজাইন দেখছেন যে এত মাত্রা খারাপ হয়েছে, ইউজার রিসার্চে দিছে, ছোট একটা দিয়ে বলে একটা পোর্টফোলিও বানায় ফেলছে। সো এই জিনিসগুলো করেন না। হুম, হুম, হুম। তো বাটন গুলো হচ্ছে একটু চেঞ্জ করিয়েন। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে রিপোর্ট ডেসক্রিপশন বলতে, এখানে রিপোর্টটাই শো করবে আর কি, কি রিপোর্ট আসছে। মানে এই রিপোর্টটাকে ইমেজ কোনো? ইমেজ, জি। এখানে তো ইমেজই শো করবে, আর ডাউনলোড করতে পারবে, পিডিএফ ডাউনলোড হবে। আচ্ছা, এই রিপোর্টটা আপলোড কে দিবে জানা বলছিলেন? এটা তো অ্যাডমিন প্যানেল থেকে দিবে। না, ধরেন হচ্ছে আপনি এখন একটা অনলাইনে ডাক্তার দেখাইছেন, ও কিছু প্রেসক্রাইব করছে, হ্যাঁ? জি, জি। সো এটা হচ্ছে আমি ইমেজ, এখানে তো বলছেন ইমেজ আকারে হচ্ছে শো করবে। হ্যাঁ, ওইটা তো প্রেসক্রিপশনটা শো করবে। প্রেসক্রিপশনও সেম অপশন, আর রিপোর্ট হচ্ছে ওই যে আমার যে করতেছে, হোম সার্ভিস নিচ্ছে, ওইখানে যে টেস্ট গুলা করাবে, ওইটা রিপোর্ট। আচ্ছা, রিপোর্টটা হচ্ছে আপনার এডমিন প্যানেল থেকে হচ্ছে আপনাদের মানুষ হচ্ছে মোবাইল দিয়ে ছবি তুলে আপলোড করে দিবে। জি। আচ্ছা, আর হচ্ছে যে প্রেসক্রিপশনটা কি, প্রেসক্রিপশনটা এটা? প্রেসক্রিপশনে যে নিচে, এটা ঠিক নিচে, সোজা নিচে, যে হ্যাঁ হ্যাঁ, এই যে যে এটাই তো, পাশে। এটাই তো। জি, জি। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা জিনিস যেটা, যে আপনার প্রেসক্রিপশনটা তো হচ্ছে আপনার একটা টেমপ্লেট আছে তাই না? জি ভাইয়া। তো ওই এক এক। টেমপ্লেটটা ডিজাইন মানে হচ্ছে ধরেন অনলাইনে দেখাচ্ছেন, হ্যাঁ? আপনার অনলাইনের জন্য তো সব ডাক্তারের জন্য একটা প্রেসক্রিপশনের টেমপ্লেট থাকবে, নট যে হচ্ছে জি। আপনার ডিফারেন্স থাকবে। সো এরকম একটা প্রিভিউ কিন্তু ডিজাইন বানাতে হবে আপনাদেরকে, যে হচ্ছে ডাক্তারের নাম উপরে এখানে লেখা থাকবে, তার ডেজিগনেশন লেখা থাকবে, তারপর হচ্ছে তার এখানে মেডিসিন দিয়ে হচ্ছে এখানে লেখা থাকবে, টেস্ট দিয়ে হচ্ছে এখানে লেখা থাকবে, স্পেশাল নোট কি হবে এখানে লেখা থাকবে, মানে লেখা জায়গা বা সামথিং কিছু থাকবে। সো ওই ডিজাইনটা এখানে থাকতে হবে, মানে আপনি ধুম করে এটা দিয়ে দিছেন তা কিন্তু হবে না। উম, কাইন্ড অফ আপনাদের কিন্তু এরকম কিছু একটা বানাতে হবে যখন পোর্টফোলিও বানাবেন। তো দেখেন এদেরটা কত মিনিমালিস্টিক, কত হচ্ছে সিম্পল। এছাড়া আপনারা যদি এগুলো দেখে দেখে একটু ডিজাইন করতেন তাহলে হচ্ছে, যেমন দেখেন এই যে গ্রেডিয়েন্ট উপরে, গ্রেডিয়েন্ট বলতে সরি, এই ইলাস্ট্রেশন গুলো হচ্ছে উপরে ইউজ করছে, ঠিক আছে? আপনারা যদি এগুলো একটু দেখেন, ঠিক আছে, না দেখলে যেটা হবে যে হচ্ছে আপনারা নতুন কিছু বের করতে পারবেন না। So, আমরা ফটোগ্রাফিতে যেভাবে বলি যে হচ্ছে ছবি না দেখলে হচ্ছে আপনারা ভালো ছবি তুলতে পারবেন না, সেম এখানেও ডিজাইন না দেখলে আপনার মাথা থেকে নতুন ডিজাইন বের হবে না। তো এই জিনিসগুলো হচ্ছে একটু নজরে আনতে হবে। তারপর হচ্ছে দেখেন এই ডেট সিলেক্টর, ডেটের জীবনও হচ্ছে এরকম, আপনার কোনো অ্যাপে বা হচ্ছে কোনো মোবাইলে এই টাইপস এর হচ্ছে ডেট সিলেক্টর জীবনে দিবে না, বাট নাই আসলে, ঠিক আছে? আপনি যদি হচ্ছে সেম, মানে সেম কথাই আমি বারবার বলতেছি ঘুরে ফিরে, যে আপনারা ডিজাইন দেখেন নাই, মনে যা চাইছে তা হচ্ছে বানাই দিয়েছেন।
এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখেন। সেম এগুলো হচ্ছে আপনাদেরকে আবার ঠিক করতে হবে। আপনাদের হাতে মাঝখান দিয়ে টাইম আছে, টাইম নিয়ে যা যা বলছি এগুলো হচ্ছে আবার একটু ডিজাইন করেন। আর দরকার হলে এই ফাইলটা হচ্ছে আমি আবার পাঠিয়ে দিব। ঠিক আছে, আপনারা আগে একটু কষ্ট করে ডিজাইন দেখেন। ঠিক আছে, আগে ডিজাইন দেখেন, দেখার পর তারপর হচ্ছে ডিজাইনটা একটু করেন। আমি প্রত্যেকবার বলছি যে ধরুন হচ্ছে আমি হুম, এই যে পপ আপ ডিজাইন দেখবো, এই পপ আপটা হচ্ছে আমি একটু গুগলে লিখে একটু সার্চ করি, দেখি পপ আপ দেখতে কেমন হয়, বা হচ্ছে পপ আপ হচ্ছে কি কি ডিজাইন আছে। ঠিক আছে, ওই ডিজাইনটা কপি করেন, অসুবিধা তো নাই। সো এইগুলো একটু চেক করে 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 দেন হচ্ছে ডিজাইনটা একটু বানান। বুঝে গেছে? জি ভাইয়া। তো একটু টাইম নিয়ে ডিজাইন গুলো করেন, না হলে হচ্ছে ঝামেলা হবে। মানে হচ্ছে ওই পোর্টফোলিও মতো সাজানোর জন্য হচ্ছে ওরকম কিছু পাবো না আর কি, বা ওরকম কোনো ইয়া হবে না। হুম। তারপর হচ্ছে এটা তো গেল। সো আমি হচ্ছে এটা দেখে আপলোড করে দিব, মানে আপনাদেরকে আবার সেন্ড করে দিব আর কি এটা। ওকে, এটা হচ্ছে আমি পোর্টফোলিও যেটা বানাচ্ছিলাম বিহেন্স এর জন্য হচ্ছে এটা হচ্ছে সেই পোর্টফোলিও। ফার্স্টে হচ্ছে আমি প্রত্যেকটা সেকশন হচ্ছে আলাদা আলাদা করে বানাইছি। যে এটা হচ্ছে ফার্স্টে প্রজেক্টের ওভারভিউ, প্রজেক্টটা কি নিয়ে। সেম আপনাদের যারা যারা যে যে প্রজেক্ট বানাচ্ছেন ওই প্রজেক্ট হচ্ছে ওভারভিউ থাকতে হবে। এই প্রজেক্টটা কি নিয়ে, এই প্রজেক্টটা হচ্ছে আপনার একটা 3 থেকে 4 লাইনের হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি যে ধরেন ইউজার রিসার্চ করতেছেন বা কম্পিটিটর অ্যানালাইসিস করতেছেন, আপনারা সবাই করছেন নিজের নিজেরটা, কম্পিটিটর অ্যানালাইসিসটা করে দেন হচ্ছে এই জায়গাটা হচ্ছে কি কি চাচ্ছেন, বা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস, বা হচ্ছে আপনি একটা, যেমন আমার এখানে অবজেক্টিভ ছিল হচ্ছে আমি ইউজারদের পেইন পয়েন্টটা বের করব, কি কি আর অপরচুনিটি আছে ওগুলো হচ্ছে এক্সপ্লোর করার চেষ্টা করব। So, এগুলোর জন্য হচ্ছে আমি মানে এটা কিন্তু রিয়েল টাইম আমার অফিসের কাজ। ঠিক আছে, মানে কয়েকদিন আগে শেষ করলাম আর কি। সো এটা দিয়ে হচ্ছে আমি ওই পেইন পয়েন্টস গুলো বা হচ্ছে কি কি করব এটা হচ্ছে এখানে উল্লেখ করছি। তারপর হচ্ছে আমার টার্গেটেড ইউজার কারা, মানে কারা কারা দেখে হচ্ছে টার্গেট করছি। সো এখানে সেই টার্গেটেড ইউজার ডেমোগ্রাফিকটা দিছি, দেন হচ্ছে ছোট করে একটা সিম্পল পার্সোনা দিয়ে দিছি। দেন হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন গুলো কি কি ছিল, তারপর হচ্ছে কি লেসন এখান থেকে কি কি শিখলাম আমরা বা কি কি জানতে পারছি, এবং এই জানার পর আমরা কি কি স্টেপস নিছি যে হচ্ছে আমার এই ডিজাইনটা বা হচ্ছে আমার অ্যাপটাকে আরো ইমপ্রুভ করার জন্য। তো এরকম ছোট একটা ইন্টারভিউ এর একটা পোর্টফোলিও, জাস্ট ইউজার পোর্টফোলিও আমি প্রত্যেকটা সেকশন বানায় দেন হচ্ছে এই যে এটা কভারের জন্য রাখছি, দেন হচ্ছে এই যে সবকিছু জোড়া দিছি আসলে, আর কিচ্ছু করি নাই, দিয়ে লাস্টে যে একটা থ্যাংক ইউ মেসেজ দিয়ে দিছি, আর কিচ্ছু নাই। সো আপনাদেরকে এটা দেখাবো, কিন্তু হচ্ছে আপনাদের আগে অ্যাপ গুলো হচ্ছে একটু সলিড হইতে হবে আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে ইয়া করে করবো। বাকি দুই গ্রুপের কি অবস্থা, বাকি দুই গ্রুপে কেউ আছেন? জি ভাইয়া, আছি আজকে। আপনাদের কি অবস্থা? মানে খুবই খারাপ। হ্যাঁ, মানে অন্যান্য গ্রুপ কিন্তু অনেক আগাই গেছে, মানে আমি বারবার বলতেছি আপনাদের যেটা প্রবলেম হবে, আপনাদের পোর্টফোলিও রেডি হবে না। মানে আপনি যে ইন্টারভিউ কল পাবেন, ধরেন জবে অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, এখন ইন্টারভিউ কল পাওয়ার জন্য তো আপনাকে কিছু দেখাইতে হবে, যেহেতু আপনার জব এক্সপিরিয়েন্স নাই। হুম, ঠিক আছে, সো কিছু দেখাইতে হবে, কিছু দেখানোর জন্য হচ্ছে এই ফুল প্রজেক্টটা করানো। ঠিক আছে, এই প্রজেক্টের মধ্যে যদি আপনারা ঠিকমতো ইনপুট দিতে না পারেন তাহলে তো ঝামেলা। বা কি দেখায় হচ্ছে মানে আপনার পোর্টফোলিও থাকবে না, আপনাকে জবে অ্যাপ্লাই করছেন ঠিকই কিন্তু কল পাবেন না জবে, এটাই হচ্ছে ঝামেলা। সো আপনাদের তো মনে হয় ইয়াটা না রেন্টের জন্য নাকি, হাউস রেন্ট ছিল না? মিউটে আছেন আপনি, আপনার কথা শোনা যায় না। হ্যালো ভাই, আমাদের হচ্ছে চ্যারিটি অ্যাপটা ছিল। ও আচ্ছা, আওয়াজ, চ্যারিটি অ্যাপ, হ্যাঁ। তো ভাই আমি আদান আপনাকে মেসেজ দিচ্ছি, একটু দেখেন ভাই, আমি কাজ শুরু করছি আর কি। স্যার দেখান।
কি ফেসবুকে দিচ্ছেন নাকি কোথায় দিচ্ছেন? ফেসবুকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, গ্রুপের কি অবস্থা? মানে হচ্ছে আপনাদের, আচ্ছা মিনহাস তো অলরেডি চলে গেছে মেবি, প্রিয়া আছেন। হ্যাঁ প্রিয়া, আপনাদের কি অবস্থা? মকআপ টকআপের কত দূর হলো? ভাইয়া না মক আপ করেছি, মকআপ হচ্ছে মানে ছয়টা সবকিছু মক আপ করা হয়েছে। টোটাল 6টা। আচ্ছা, মকআপ তাহলে একটু স্ক্রিন টেস্ট, মকআপ সবগুলো আপনার কাছে আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আপনি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দিয়ে একটু দেখান মকআপ গুলো হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা ভাইয়া, 1 মিনিট। আর এর মধ্যে ভাই আপনি হচ্ছে আমাকে একটু পাঠান। দেখা যাচ্ছে? হুম, দেখা যায়। ব্যাকগ্রাউন্ড কি এই ডার্ক কালারটাই? হ্যাঁ। ডার্ক কালারটা দিয়েন না, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট রাখবেন, পিএনজি ইমেজ থাকুক। ট্রান্সফার করে সবগুলো? হ্যাঁ হ্যাঁ, সবগুলো ট্রান্সপারেন্ট থাকবে, মানে হচ্ছে এটার জন্য অন্তত ট্রান্সপারেন্ট থাকবে, যাতে হচ্ছে পরে আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ডিজাইনটা হচ্ছে যে ইয়া করতে পারেন। তারপর এটাও ট্রান্সপারেন্ট রাখবেন, এটাও ব্যাকগ্রাউন্ড। সবগুলোরই করতে হবে কারণ একটাও ট্রান্সপারেন্ট নাই। আচ্ছা, তারপর এটাও হচ্ছে ট্রান্সপারেন্ট থাকতে হবে। তারপর এটাও ট্রান্সপারেন্ট থাকতে হবে। তারপর সবগুলাই। এটাও। নেক্সট। এই 6টাই। হুম, ঠিক আছে। ট্রান্সপারেন্ট করে রাখেন, কারণ হচ্ছে ট্রান্সপারেন্ট করে রাখলে সুবিধা। হ্যাঁ। ঠিক আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ফেলে হচ্ছে ওটা নিয়ে কাজ করা যায়, কারণ হচ্ছে আবার কালার থাকলে এটাকে রিমুভ করো, এ করো সে করো, অনেক ঝামেলা হবে। সেজন্য হচ্ছে ট্রান্সপারেন্ট রাখবো সবকিছু। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আপনি ওই শেয়ারের স্ক্রিনটাকে ওভারলে করতে বলেছিলেন হোম পেজের সাথে, হুম হুম হুম। তো ওইটা এক্স্যাক্টলি কিভাবে করবো বুঝতেছি না। ওভারলে মানে বলতে? আমি একটা করছি, আমি আপনাকে দেখাই। হুম, মানে একটাতে হলো আমি এভাবে হোম পেজের উপর বসায় দিছি। প্লে দেন। আচ্ছা। মানে প্রোটোটাইপ করছেন নাকি? হ্যাঁ, ওকে। সবগুলো করি নাই, মানে একটা এরকম করছি যে ক্লিক করলে তারপর উপর দিয়ে এভাবে আসতেছে, যেটা আমার ভালো লাগে নাই। হুম, তারপর তো তারপর আরেকটা লাইক জাস্ট উপরে বসায় দিছি, এটা প্রোটোটাইপ করি নাই, হোম এটা প্লে পেজের উপর করেন, জাস্ট এটা এটা প্লে বসায় করেন, দিছি। এটা প্লে করেন, এই স্ক্রিনটা শুধু প্লে করেন। এটার ইজি নাই, প্রোটোটাইপ করি নাই। এটার মানে আইডিয়াটা এরকম ছিল যে প্রোটোটাইপ করলে যে আরেকটা যেন মানে এরকম করে আসবে। লাইক এটা দেখলে কি হলো, মানে এখানে ক্লিক করলে তারপর এই পেজটা আসবে। আমি বুঝছি। দাঁড়ান, আপনার হচ্ছে যে যেটা এখন করতে হবে, আমি কি ফাইলটা শেয়ার করবো? ফাইলের সাইজ কত? আপনাদের ফাইল তো অনেক বড়, সে নিতে ভয় লাগে। আর ড্রাইভ লিংক শেয়ার করতে পারি, আপনার মনে অ্যাক্সেস আছে, ওই লিংক যেটা দিলাম ওইটাই। মানে ডিজাইনটা তো ওখানে নাই। দাঁড়ান, আমি হচ্ছে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্টটা দেখেন। রিকোয়েস্ট যাবে এখন, এটা অ্যাকসেপ্ট করেন। করছেন না? হুম, 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 হুম। আচ্ছা, রিকোয়েস্টটা আমি অফ করি, মানে ওভাবে আসলে কাজ করা যাবে না।
আমি হচ্ছে এটা আমার এখান থেকে দেখায়। ভাই আপনি কি সেন্ড করছেন আমাকে ফেসবুকে? জি ভাইয়া। ওকে দাঁড়ান আমি দেখতেছি এটা। স্ক্রিনটা আমি শেয়ার দিচ্ছি আবার। ঠিক আছে, আপনার এই যে স্ক্রিন তো এখন কাজ করে কেন, কি প্রবলেম? ওকে, সো আপনার এখানে যে সার্চের যে ধরেন ওভারলেটা কোন জায়গায় আছে, এটা সার্চটা কোন জায়গায়? না একদম লেফটে। লেফট এটা? না না না, লেফটে যে পার্টটা, হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা এটা নাকি? হ্যাঁ আচ্ছা, এখানে মাঝখানের বুঝতে মতো। পারছি ওভারলেটা। ধরেন হচ্ছে এই জিনিসটাই এখানের মধ্যে হচ্ছে আমি ওভারলে করবো। হুম, ঠিক আছে, এটা হচ্ছে এই যেটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন হচ্ছে এখানের মধ্যে হচ্ছে এতটুকু বানালাম, এটার হচ্ছে অপাসিটি দিলাম, দেন হচ্ছে এটা কপি করে এখানে পেস্ট করলাম। না এটা তো থাকবেই না ওখানে, সার্চ ইউর ডেস্টিনেশন নাকি? আচ্ছা যেটা হোক, এখানে বললে আসলো। এরকম হলো কেন এটা? এইভাবে তো আসার কথা না। অটোমেশন থাকবে, আইডি এসএমএস আউট, স্ন্যাপ এরকম আসছে দেখি। এই মহাশয়গুলো একটু দুষ্টুমি করতেছে বেশি। আপনার এখানে প্লে করলাম, মানে অ্যানিমেশনটাকে নষ্ট করে দিচ্ছে পিছনের এই জিনিসটা। আপনার এগুলো হচ্ছে গ্রুপ করে দিলাম, পেস্ট করলাম, পেস্ট করে এখানে দিলাম। আচ্ছা এখানের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে রাখতে হবে, সেটা হচ্ছে এখান থেকে ব্যাক যাওয়ার ওয়ে কি। ঠিক আছে, এখান থেকে ব্যাক যাওয়ার ওয়ে হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে এখানে থাকতে হবে। ঠিক আছে, এখান থেকে যদি ব্যাক করতে হয় তাহলে হচ্ছে এখানে প্রেস করে হচ্ছে ব্যাকে যেতে পারবে। তো অ্যানিমেশনটা যেটা যাচ্ছে ওটা তো হচ্ছে না। আচ্ছা এবার একটু আসছে, একটু স্লো করতে হবে মেবি। প্লে করলাম, এখানে ইয়ে করলাম, কি করি কাইন্ড অফ এরকমই করতে হবে আপনাকে, ওভারলেটা মানে একটু ছোট স্লো করতে হবে, আর কিছু না।
সেকেন্ডে হলো। তো অ্যানিমেটি হবে, পিছনে হবে স্ন্যাপ, ওয়াইন্ড আপ গুলো কিরকম আসে? হুম 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 হুম। এইভাবে দিতে হবে আপু, মানে এটা ছাড়া ওয়ে নাই। তো জাস্ট উপর থেকে নিয়ে আমি যেটা চাচ্ছি ওটা আসলে হচ্ছে না, এটা স্লাইড ইন হতে হবে টপ থেকে। সো এটা মেবি হচ্ছে এখানে কাজ করতেছে না, বা কিছু একটা হবে। আচ্ছা ভাইয়া। এই যে এরকম টাইপসের কিছু একটা অ্যানিমেশন উপর থেকে আসবে, এখানের মধ্যে কাজ করবেন, দেন হচ্ছে যে বা সার্চ করে চেক করবেন, এরপর হচ্ছে আবার আগের জায়গায় চলে যাবেন, এরকমই। ওকে, ডোন্ট সেভ। আপনি এক্সডি ফাইল পাঠাইছেন আমাকে, আমি তো ভাবছি আপনি মেসেজ পাঠাচ্ছেন। কোনটা দিব? ও উনি 5 মিনিট পরে আসতেছে, চলে গেছে কোথায় আবার। উনি কোথাও চলে গেছেন হয়তো। আসছেন গ্রুপ সি, আপনি কই মিউটে চলে গেছেন আবার। আপনাদের মোটামুটি ঠিক আছে, কিন্তু হচ্ছে ড্রপ শেডো লাল দেওয়ার দরকার নাই, ঠিক আছে? ড্রপ শেডো হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকই থাক, আর এত বড় ড্রপ শেডো দেওয়ার দরকার নাই। আর হচ্ছে লোকেশন এগুলো একটু ঠিক করতে হবে, এসব আইকন গুলো ঠিক করতে হবে, আপনার আইকন নিয়ে একটু কাজ করেন, ঠিক হ্যালো আছে? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাই, ভাইয়া মাত্র আসলাম, আমি একটু ইয়েতে গেছিলাম। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে আমি যেটা চেঞ্জ করেছি, এটা কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি। তারপর হচ্ছে ড্রপ শেডোর কালারটা হচ্ছে আপনি লাল দিছেন, ওটা চেঞ্জ করছি। তারপর হচ্ছে এটা এভাবে লাল দেওয়ার কোনো দরকার নাই, আপনার এটা যেভাবে আছে এটা অ্যাশ কালারটা দেন, এইভাবে বেটার লাগে, ঠিক আছে? মানে হচ্ছে এগুলো এখনো এমটি আছে, এগুলো ফিল আপ হইতে হবে। আর আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম, লাস্ট ক্লাসে আর ক্লাসে বলছিলাম রাউন্ডেডটা দিবেন, আপনি রাউন্ডেডটা দেন না, রাউন্ড করবেন। জি ভাই। এখানের মধ্যে কোনো কোশ্চেন আছে আপনার, বুঝতেছেন না এরকম কিছু কি আছে? না না ভাইয়া, আপডেটটা কি করতে সেটা কি বুঝতেছি। জি ভাই, বুঝতে পারছি। তারপর পোস্টেড বাই এভাবে ছবি দেওয়ার কোনো মানে হয় না। আপনি পোস্টেড বাই হচ্ছে যদি দিতে চান, তাহলে হচ্ছে যেটা করবেন, এটা কি ছবি কি ইয়ে করছেন, রাউন্ড করছেন? ও মাই গড, ও মাই গড। এই যে এভাবে দিবেন, এভাবে দিয়ে হচ্ছে এটাকে দিয়ে হচ্ছে যে মার্কস টু শেপ করবেন, ঠিক আছে? মার্কস টু শেপ করার পর পোস্টেড বাই, এইভাবে দিবেন, ঠিক আছে? তো যদি ইমেজ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে এভাবে দিলে হচ্ছে বেটার, ওভাবে হচ্ছে রে ইয়া মতো দাও। অথবা ভাই লিঙ্ক মানে ইয়া দিলে হবে, ইমেজটা না দিলেও চলবে মনে হচ্ছে। আচ্ছা যেটা হোক, আর আপনাদের যেটা কাজ করতে হবে, এই যে এখানে হচ্ছে খ্যাপ মার্কা যে আইকনস গুলো দিছেন, এগুলো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এগুলো নিয়ে হ্যাঁ কোনো কাজই করা হয় নাই।
জি ভাইয়া, কোন আইকন গুলো একটু বলতে ভালো কোন হতো। আইকন? এখানে সবগুলো আইকন, সব। এই যে আর্জেন্ট, এগুলো হচ্ছে যে ভত্তা বানায় ফেলছেন, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে যে এই যে নিডেডটা এত ছোট, এগুলো যাতে না হয়। তো ডেট, এগুলো হচ্ছে সব চেঞ্জ করতে হবে। এগুলো নিয়ে আপনারা হচ্ছে পিন্টারেস্টে একটু দেখেন ডিজাইন, ডিজাইন দেখার পর দেন হচ্ছে করেন। মানে মোটামুটি এগুলো ঠিক আছে। লোকেশনটা নিয়ে একটু চেক করেন, লোকেশনটা মনে হয় আর একটু বেটার করলে মানে সুন্দর লাগবে। লাইক হচ্ছে আমি যেটা চিন্তা করতেছিলাম সেটা হচ্ছে এখানে দিয়ে সাপোর্ট নাওটা হচ্ছে আর একটু নিচে দিয়ে লোকেশনটাকে হচ্ছে ফুল স্ক্রিন করার জন্য, তাহলে ফুল স্ক্রিনে দেখতে পারলো। দেন হচ্ছে সাপোর্ট নাওটা হচ্ছে এখানে থাকলো, ঠিক আছে? অল সাপোর্ট নাওটা হচ্ছে অলওয়েজ পপে থাকবে, উপরে থাকবে। তো এরকম কিছু চিন্তা ভাবনা করতে পারেন আর কি, ঠিক আছে? আর বাকিগুলো নিয়ে কাজ করেন, এগুলো নিয়ে কোনো কাজ করা হয়নি, তো এগুলো নিয়ে কাজ করেন। কাজ করে দেন হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে দেখান, কারণ নেক্সট ক্লাসের পর হচ্ছে আমি আর রিভিউ করব না, পরের স্টেপে চলে যাব, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, ওকে, ঠিক আছে তাহলে। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে কথা হবে আর কি। আর যারা, যাদের যা যা বাকি আছে ওগুলো করে ফেলিয়েন। টাটা।